আর আমার লাস্ট ঘোষণা, যদি জমির সম্পত্তি কাগজ কোনো সাংবাদিক ভাই দেখাতে পারে, বলেছেন জমি এবং 10 লাখ টাকা দেবেন, জমি তো দেবেনি, আরো যে সাংবাদিক এটা আবিষ্কার করবে তাকে 10 লক্ষ টাকা। সামির ইসলাম পিয়ার সে নাকি ওখানে ছিল, আবিষ্কার করেন 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা সামির ইসলাম পিয়ার সেই সাংবাদিককে দেবে যে উনি ওই জায়গায় স্পটে বা যশোরে ছিলেন। আমি শহীদুল ইসলাম মিলন ওই সীমানার মধ্যে থেকে প্রমাণ করতে পারেন আমি চৌরাস্তার ওই পাশে ছিলাম। আপনারা ভিতরে ঢোকেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ নিশ্চয়ই পাবেন। তাহলে মোট 45 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা, মোট 45 লক্ষ টাকা এবং জমি। ঠিক আছে, এগুলো আপনারা যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন। আমার অবস্থান ওই এলাকায় 20 লাখ টাকা, ইয়াসের অবস্থান ওই এলাকায় 15 লক্ষ টাকা। আর জমির কাগজ যদি 1 শতক জমির কাগজ দেখাতে পারেন, সব সাংবাদিক বলছে 1 শতক জমির কাগজ দেখাবেন, আসল তাহলে 10 লক্ষ টাকা বিলাস করছে। আপনারা লিখে পড়ুন। হ্যাঁ না, সে আর ভাই আপনারা বলেছি যে আপনারা একজন মানুষকে মারতে পারেন, আপনারা একজন মানুষকে অনেক আপনাদের কাছে অনুরোধ থাকবে একদম খুবই পক্ষে আপনারা লিখেন না। আজকে 27টি বছর নুরুল ইসলাম সাহেব ওখানে যায়, ওকে মারধর করে, ডাকাতি করে, হাত ভেঙে পা ভেঙে এবং সন্তানদের নাক ফাটিয়ে দিয়ে ওই গভীর রাতে তাকে ওখানে তাড়িয়ে দিয়েছে। এরপরে কতবার নুরুল ইসলাম সাহেব গেছেন, কতবার নুরুল ইসলাম সাহেবকে সেখানে বিতরণ করা হয়েছে, বাধ্য হয়ে উনি ব্যাংকে সমস্ত কাগজ দিয়েছিলেন যে ভাই তোমরা যদি এই আমার সম্পত্তি দিয়ে আমার দায় মুক্তি দিতে পারো তোমরা চালাও। এরপরে অকশন হয়েছিল, সেই অকশন মন্ত্রী হিসেবে আঁকতেন শহীদুল ইসলামের মিলনের কোনো কথা হলে জেলা আওয়ামী লীগের উপর মাত্রায় আপনারা দেখেন প্রতিটা খবরে লিখেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। অর্থাৎ শহীদুল ইসলাম মিলন কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। আমার সুনাম আমার দলে আসবে, আমার দুর্নাম আমার দলের কাছে যাবে। বা এখানে কি যদি ব্যক্তি শহীদুল ইসলাম মিলন কোনো অপরাধ করে থাকে সেই দায়িত্ব কি সংগঠন বহন করবে কিনা? অবশ্যই বহন করবে, অবশ্যই বহন করবে। কারণ কি সংগঠন তো আমার সভাপতি বানাইছে, তারা জানিয়ে শুনে তো আমার বানাইছে। আমার বদনাম সুনাম সব কিছু সংগঠনের তো জেল জরিমানা হলে আর এটা আওয়ামী লীগের কোনো বিষয় না, জেল জরিমানা হলে আমার বিষয়। ঠিক আছে, তা আমি আশা করবো যে আপনারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং ওই যে 10 লক্ষ টাকা জমি কিনা এবং বেচা এইটা আপনারা ইনকোয়ারি করবেন। আপনারা রেস্ট হিসাবে তাদের নামে আদৌ কোনো দলিল বিক্রি করা আছে তারা জানবেন। আর যদি আপনারা এখন সবাই মিলে হয়ে যেতে চান, এখনই মাইক্রোবাস রাখ দেবেন, যতটা লাগে স্পটে যাবেন, তাদের জিজ্ঞেস করবেন এই জমির মালিককে, বলে আসাদুজ্জামান কাগজ দেখাও, যে জমির মালিককে আসাদুজ্জামান কাগজ দেখাও, দাখিলা দেখাও, তুমি পর্চা দেখাও। আর আমাদের কাছে জিজ্ঞেস করবেন প্রতি জমির দলিল, প্রতি জমির পর্চা, প্রতি জমির খাজনা সবকিছু নুরুল ইসলাম সাহেব দেখাবে। যদি দেখাতে ব্যর্থ হয় জীবনও আপনাদের কাছে এই জমি আর কোনো কথা চাইব না। সব